নাম হরেকৃষ্ণ। এনার সাথে সত্যি হরি আছেন। ৭০ বছর বয়সে আজও প্রায় ৮০ কিলোমিটার পথ পেরিয়ে অনায়াসে কলকাতার অলিতে গলিতে ঘুরছেন মানুষটা। আর গলির মোড়ে দাঁড়িয়ে সেই চেনা ডাক, মিষ্টি নেবে গো মিষ্টি। ভাবুন তো, এই বয়সে আমরা কত অজুহাত খুঁজি। হাঁটুতে ব্যথা, শরীরে ক্লান্তি, সময়ের অভাব, কিন্তু এই মানুষটার মুখে কোনো অভিযোগ নেই। আছে শুধু হাসি। সাদা জামা, সাদা ধুতি, মাথায় গামছাটা পেঁচিয়ে তার উপর বেতের ঝুড়িটা বসানো। ঝুড়ির ভেতর গ্রামের হাতে বানানো সুন্দর সুন্দর মিষ্টি। এটা তো শুধু ব্যবসা নয়, এটা ১৯ বছর বয়স থেকে শুরু হওয়া এক প্রতিজ্ঞা। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে ঝুড়ি তোলেন, গ্রাম থেকে চলে আসেন শহরে, ট্রেন বাস মিলিয়ে দীর্ঘ পথ, তারপর হেঁটে হেঁটে বিক্রি করতে থাকেন ছোট ছোট মিষ্টির প্যাকেট। অল্প দাম, কিন্তু অনেক টেস্টি। বিশেষ করে শীতকালে খেজুর গুড়ের মিষ্টি আর সন্দেশ, একেবারে খাঁটি গ্রামের স্বাদ। শহরের ব্যস্ত মানুষের হাতে তুলে দিচ্ছেন সেই উষ্ণতা। এই বৃদ্ধ যেন বলছেন, আমি আছি, লড়াই করছি, সৎ পথে উপার্জন করছি। তাতে তো কারোর কিছু বলার নেই ভাই। যতদিন শরীর দেবে ততদিন করব। চোখে মোটা ফ্রেমে চশমা, তবু চোখ দুটো ঝকঝক করছে আত্মসম্মানে। বয়স তাকে ঝুঁকতে শেখায়নি। কনকনে ঠান্ডা, ঝুম বৃষ্টি কিংবা তপ্ত রোদ কিছুই তাকে থামাতে পারেনি। পরিবারে স্ত্রী আর ২ ছেলে, দায়িত্ব আছে, সংসার আছে, কিন্তু করুণা নেই। আছে কেবল মাথা উঁচু করে বাঁচার জেদ। ছেলেদের কাছে মাথা তিনি নোয়াবেন না। আমরা অনেক সময় ভাবি জীবন আমাদের সঙ্গে অন্যায় করছে, কিন্তু এই মানুষটা জীবনকে দোষ না দিয়ে জীবনকেই জয় করছেন প্রতিদিন। পরের বার যদি শুনতে পান মিষ্টি নেবে গো মিষ্টি, একবার থামবেন, কিন্তু শুধু মিষ্টি কিনবেন না, সম্মানটাও জানাবেন এই ভদ্রলোককে। এই গল্পটা যদি আপনার হৃদয় একটুখানিও ছুঁয়ে থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে একটা কমেন্ট কিন্তু লিখে যেতে ভুলবেন না হরেকৃষ্ণ বাবুর জন্য। আর অবশ্যই যেতে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ।